দেখুন এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে আমি নারকেলের আইসক্রিম করে দেখাবো আপনাদের। নারকেলটা কেটে নেব, কেটে কুড়ে নেব, তারপরে আইসক্রিম তৈরি করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিভাবে বানাবো। আপনারা বিভিন্ন রকমের আইসক্রিম খেয়েছেন, কিন্তু নারকেলের আইসক্রিম হয়তো আপনারা খাননি, তাই আমি নারকেলের আইসক্রিম করে আপনাদের দেখাবো। দেখুন নারকেলের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি, এখানে চিনি নিয়ে নিয়েছি, এখানে দুধ নিয়ে নিয়েছি, 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি নারকেলটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে যে জায়গার মধ্যে আমি আইসক্রিম বসাবো তার মধ্যে আমি ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেব। দেখুন গরম হয়ে গিয়েছে দুধটা, এবার আমি ঠান্ডা করে নেব দুধটাকে। দেখুন নারকেলের আইসক্রিম বানানোর জন্য আমি যে মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম, নারকেল, দুধ আর চিনিটা, এবার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি আইসক্রিম করার জন্য এখানে গ্লাস নিয়ে নিয়েছি, এরকম সাইজের গ্লাস, আর এই সাইজের কফি বা চা খাওয়ার কাপ নিয়ে নিয়েছি। দেখুন আপনারা যে কোনো মাপের করতে পারেন। আমি 2 রকমের জায়গা নিয়ে নিয়েছি, এক এক করে ঢেলে দেবো এবার। দেখুন এইভাবে সবগুলোকে আমি এক করে ঢেলে নিচ্ছি। দেখুন ঢেলে নিয়ে আমি রেডি করে নেব। এবার আপনারা মনে করলে এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ডিপ ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন হালকা যখন বরফ জমতে শুরু করবে তখন আপনারা মনে করলে কাঠি দিতে পারেন। না হলে দেখুন আমি এই সাইজে কঞ্জিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ঘরেতে, আপনারা মনে করলে দইয়ের চামচও দিতে পারেন। এবার এর মধ্যে আমি এইভাবে প্লাস্টিক নিয়ে গাটার দিয়ে এভাবে আটকে দেবো। কীভাবে আটকে দেবো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন সবগুলো ঢালা হয়ে গেছে। এইটাকে দেখুন আমি কীভাবে বেঁধে নিয়েছি, গাটার দিয়ে কাগজ দিয়ে এভাবে বেঁধে নিয়ে মাঝখানে একটা ফুটো করে কাঠিটাকে দিয়ে দিয়েছি। আপনারা মনে করলে এইভাবেও দিতে পারেন, কিংবা ফ্রিজে ঘন্টা 2-3 রাখার পর হালকা যখন বরফ জমে যাবে তখন মাঝখানে একটা করে কাঠি দিয়ে দিতে পারেন। আপনাদের যেমন খুশি তেমনভাবে দিয়ে দিতে পারেন। আর এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে 7-8 ঘন্টা রেখে দেবো, তারপর আমি বার করে দেখাবো আপনাদের কীরকম আইসক্রিম জমলো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে বানালে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা যেরকম খুশি মাপেরও করতে পারেন, মনে করলে আইসক্রিম যে করার যে ক্যান্ডেল পাওয়া যায় তার মধ্যেও রাখতে পারেন। আসছি আমি 7-8 ঘন্টা পর, কেমন বসেছে আপনাদের দেখাবো। চলুন এবার ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে দিই। দেখুন আমার নারকেলের আইসক্রিম রেডি হয়ে গিয়েছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি 7-8 ঘন্টা পর। এবার এইভাবে একটু হাত দিয়ে ডলে নিলেই সবগুলোকে ছেড়ে যাবে কাঠিগুলো। দেখুন কিভাবে ছাড়াচ্ছি আমি, সবগুলোকে এইভাবে করে নিলেই ছেড়ে যাবে। দেখুন এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে। দেখুন কীভাবে করেছিলাম, এটা আমি মাঝখান থেকে ফুটো করে দিয়েছিলাম কাগজ বেঁধে। দেখুন এটা এইভাবে ঘষে নিয়ে তুলে নিলেই হবে। এটা বেশি জমে গেছে, দেখুন ছেড়ে যাচ্ছে।